আজকে আমি শেয়ার করব কাঁচা কলা দিয়ে কাতলা মাছের রেসিপি। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি। দেখো ওই আঙ্কেলটা আমার মাছটা কেটে দিচ্ছে। আমি 500 গ্রামের মতন একটা কাতলা মাছ নিয়েছি। আর এই দেখো মাছটা কেটে নিয়ে আসলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো কাতলা মাছটা কি সুন্দর লাল। আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে সুন্দর করে লাল করে মাছটা ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিলাম। তারপর এখানে আমি কাঁচা কলা আর দুটো আলু নিয়েছি। এগুলোকে আমি আধা ঘন্টা আগে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যাতে কলার কষটা চলে যায় আর তরকারিটা কালো না হয়। সেজন্য এখানে মশলার জন্য নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি কাঁচায় বেটে উঠিয়ে নিলাম বাটিতে। তারপরে মাছ ভাজার তেলে ওই তেলে আমি আলু আর কাঁচা কলাটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এক এক করে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বেটে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি হলুদ গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো, একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার জলটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা পড়ে না যায়। আর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি ওই ভেজে রাখা আলু কলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেব এইভাবে। দেখো ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ফিরে আসি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো যখন টকবক করে ফুটছে, তখন আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়। তারপর আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো তরকারিটা প্রায় রেডি। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। আর কলা আলু ঝোল একটু বেশি দিতে হবে, তা না হলে এখানে কলা আলুতে অনেক ঝোল টানে। সেজন্য আমি এখানে একটু ঝোল বেশি দিয়েছিলাম। তারপর একটু নামানোর আগে আগে গরম মশলা দিয়ে আমি এই রেসিপিটা নামিয়ে নেব। দেখো হয়ে গেছে। আর কেমন হয়েছে বলবে প্লিজ কমেন্ট করে। তোমরা যদি এইভাবে না খাও একবার খাবে আর আমাকে বলবে কেমন হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা। দেখো তরকারিটা কি সুন্দর হয়েছে। কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।